পরপর দুবার মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে যেন পশ্চিমা গালে চড় মেরেছে ইরান। বিশ্ব শুধু হা করে দেখেছে তেহরানের সামরিক সক্ষমতার ঝলক। যে ইরানের জাদ্রেল নেতাদের কেউই এখন বেঁচে নেই, সেই ইরান মার্কিন গর্বকে ধুলোয় মিশিয়ে দিয়েছে মাত্র একদিনের ব্যবধানে। পরপর দুবার যুদ্ধবিমান হারিয়ে যুদ্ধক্ষেত্রে যেন ইরানকে নতুন করে চিনছে যুক্তরাষ্ট্র। সোজা কথায় বললে চলমান যুদ্ধে ইরানি ঝটকা পৌঁছে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত। শনিবার তিনি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যুদ্ধবিমান হারালেও কূটনৈতিক আলোচনায় এর কোনো প্রভাব পড়বে না। বিমান ধ্বংসের ফলে আলোচনা বাধাগ্রস্ত হবে কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, না, একদমই না, এটি যুদ্ধ, আমরা এখন যুদ্ধের মধ্যে আছি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। উল্লেখ্য, মার্কিন বিমান খোয়া যাওয়ার পর এটি প্রেসিডেন্টের প্রথম প্রকাশ্যে দেওয়া কোনো প্রতিক্রিয়া। এদিকে যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে প্রশ্ন উঠেছে পশ্চিমা গণমাধ্যম নিয়ে। ট্রাম্প নিজেই নিখোঁজ পাইলটদের উদ্ধার অভিযানের বিস্তারিত জানাতে অস্বীকার করেছেন। বিষয়টিকে স্পর্শকাতর উল্লেখ করে তিনি অভিযানের সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সিএনএন তাদের প্রতিবেদনে বলছে, ইরানে ভূপাতিত হওয়া F-15E স্ট্রাইক ঈগল বিমানের দুজন ক্রু সদস্যের মধ্যে একজনকে উদ্ধার করা গেছে। তিনি বর্তমানে মার্কিন হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তবে দ্বিতীয় ক্রুর ভাগ্যে কি আছে তা এখনও অনিশ্চিত। আল জাজিরা জানিয়েছে, ইরান হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন A-10 অ্যাটাক বিমান ভূপাতিত করার দাবি করেছে, যা স্বাধীনভাবে এখনও যাচাই করা সম্ভব হয়নি।